লোটে মাছ কিন্তু আমরা কম বেশি অনেকেই ভালোবাসি, কিন্তু আমরা যখন লোটে মাছের ঝুরি বানাই তখন কিন্তু সেই লোটে মাছের বড় কাঁটাটা একদম মিলিয়ে যায়। তার জন্য অনেকেরই খেতে একটু প্রবলেম হয়। আমি আজকে একদম সেই কাঁটাটা সুন্দর করে বের করে গোটা রান্নাটা তৈরি করব, আর খুব সহজে। আমিও এতদিন যখন লোটে মাছের ঝুরি বানাতাম একদম কাঁটাটা পুরোপুরি মিশিয়ে দিতাম, তাতে কি হতো অনেক সময় অসুবিধা হতো খেতে। কাঁটা ছাড়ানোর উপায়টা আমি নতুন শিখেছি, তার জন্য আমি যেহেতু শিখেছি আমি তোমাদেরকেও আজকে সেই প্রসেসটা শেখাবো। কর্তামশাইয়ের এখন ওই সকাল 8:30 থেকে 9:15টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যেতে লাগে। অত সকালবেলা কারোরই কিন্তু খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না, তাই আমি আজকে বানিয়ে দিলাম কর্তামশাইকে ওয়াই, তার সাথে দিয়েছি একটা ডিমের পোচ। অফিসে গিয়ে 10:30-11টার মধ্যে এটা খেয়ে নেবে। আর দুপুরবেলার জন্য দিয়েছি পরোটা, সোয়াবিনের সবজি। বাড়ি থেকে বেরোনোর সময় ওই 1 কাপ চা খেয়ে সে বেরিয়ে গেছে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি কিন্তু খিদেটা পেয়ে যায়। এখন বাজে 9:30-10টার মতো। মাঝখানে কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজবাজগুলো করে নিজের জন্য একটু ব্রেড আর অমলেট বানাচ্ছি। এই ব্রেড অমলেটটা যখন আমি বানাই তখন সবসময় ডিম, পেঁয়াজ, লঙ্কার মধ্যে অল্প একটু দুধ দিই। দুধ দিলে পরে কি হয়, সেই ফ্লপি ব্যাপারটা আসে আর খেতেও দারুণ লাগে। 1 কাপ চা ছাড়া তো আমার সকালে জল খাওয়ারটা সবসময় অসম্পূর্ণ থাকে, তাই সে চা নিয়ে আর অল্প একটু সস নিয়ে 4টা পাউরুটি বানিয়ে বসে গেলাম। খাওয়া দাওয়াটা শেষ করে এখন তৈরি করব লোটে মাছের ঝুরি। প্রথমে মাছটাকে অল্প একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যেন জলটা ঝরে যায়। অন্যদিকে অল্প একটু পেঁয়াজ নিয়েছি বাটার জন্য, বেশ কিছুটা রসুন আর দেবো শুকনো লঙ্কা। কোনো কাঁচা লঙ্কার ব্যবহার আজকে করছি না। আর বাটার জন্য পেঁয়াজ দিয়েছি কম, কিন্তু কুচি পেঁয়াজ দেবো অনেকগুলো। আদার ব্যবহার আমি করব না। আর যে 2টা শুকনো লঙ্কা দেখছো সেগুলো আমি ফোড়নের জন্য দেবো। বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, কারণ এই রান্নাটা যেহেতু ভাজা ভাজা হয় তাহলে সর্ষের তেল কিন্তু প্রচুর লাগে। 2টো দিয়েছি শুকনো লঙ্কা আর বেশ কিছুটা দিয়েছি কালো জিরে। এবার যে 3টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। আগে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর সেই শুকনো লঙ্কা, রসুন আর অল্প একটু পেঁয়াজের যে মিক্সটা ছিল সেটা দিব। একটা গোটা টমেটো দিয়েছি। এবার এর সাথে সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আসলে কয়েকদিন থেকে শরীরটা ভীষণ খারাপ, জ্বর লাগছে আর মুখের কোনো স্বাদও পাচ্ছি না। তাই আজকে নিজেই চিন্তা করছি যত ঝাল হোক সমস্ত ঝাল দিয়ে আজকে গোটা রান্নাটা তৈরি করব। আসলে ঝাল খেতে আমারই কষ্ট হয়, কারণ আমি কোনো সময় একদম ঝাল খেতে পারি না। আর আমার কর্তামশাই হয়েছে টোটাল উল্টো, সে এতটাই ঝাল খায়, তার মতো ঝাল আমার মনে হয় না সহজে সবাই পারে। যাই হোক, মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছিলো। তার মধ্যে যে আগের থেকে মাথা, লেজা আর পাখনাগুলো কেটে রেখেছিলাম মাছটা, সেই গোটা গোটা মাছ শুয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হবে, বেশ খানিকটা জল বেরিয়ে যাবে। আর সব সময় কিন্তু ঢাকা দিয়ে কম আছে এই মাছটাকে রেখে দেবে। এবার হচ্ছে আসল স্ট্রাগলের পালা। তোমাদের কাছে যদি এরকম ধরনের আমার মতো চিমটা থাকে তাহলে চিমটা দিয়ে খুব সাবধানে সেই কাঁটাটাকে বের করবে, যেন একটা কাঁটাও না ভাঙে। আর যদি বাই চান্স চিমটা তোমাদের কাছে না থাকে তাহলে একটা কাঁটা চামচ আর একটা চাকুর সাহায্যে খুব ভালো মতন আস্তে আস্তে মাছের গায়ের থেকে গোটা কাঁটাটা বের করে নেবে। হ্যাঁ, অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রত্যেকটা মাছের গায়ের থেকে ওই বড় বড় কাঁটাগুলোকে বের করে নেওয়া কিন্তু চারটিখানে কথা না। আর সমস্ত যখন কাঁটা বের করে নেওয়া হবে তখন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, কম আছে দেখবে আরও কিছুটা জল ছেড়ে দেবে। অনেকে কিন্তু এরকমভাবে একটুখানি ঝোলঝোলা রেখে খেতে পছন্দ করে, কিন্তু আমরা আবার একদম শুকনো খেতে পছন্দ করি। যখন মাছটা একদম কষাতে কড়াইয়ের গা থেকে উঠে আসবে আর একটু পোড়া হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমি নামিয়ে দিলাম। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে যে কি অপূর্ব লাগে সেটা যারা এই মাছটা পছন্দ করো তারাই খুব ভালো মতন জানো। সত্যি কথা বলতে আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন এই মাছটা খাইনি, কারণ আমার বাড়িতে কোনোদিনও এই মাছ রান্না হতো না। হ্যাঁ, লোটে শুটকিটা খেয়েছি, কিন্তু এই কাঁচা লোটে মাছটা কিন্তু আমি খাইনি। আমি বিয়ের পরে গোটা রান্নাটা শিখেছি। আসলে আমার দিদা শাশুড়ির হাতের রান্না অপূর্ব। বিয়ের আগে যখন আমার শ্বশুর বাড়িতে ঘুরতে যেতাম ঠিক তখনই ওই 1-2 পদ খেয়েছিলাম। মধ্যে একদিন আমাকে জোর করে খাইয়েছিল এই লোটে মাছের ঝুরি। আমি তো খেয়ে পাগল হয়ে গেছি, ভাবতেই পারিনি কোনোদিন এই মাছ যে এত সুন্দর খেতে হয়। ঠিক দিদার মতন করে বিয়ের পরে রান্নাটা শুরু করলাম।
রাত্রিবেলা একটু জংশনে এসে চা চিপস খেয়ে আড্ডা দিয়ে বেশ অনেক রাত করেই বাড়ি ফিরলাম। বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে এই প্রথম এত সুন্দর একটা গাড়ি দেখলাম। যেতে যেতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গাড়িটাকে দেখে তারপরে আবার রওনা দিলাম। ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।